ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 6.6 ডেসিমিটার দৈর্ঘ্য, 4.2 ডেসিমিটার প্রস্থ এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট ঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকের কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে তা হিসাব করে দেখি। আচ্ছা, তো দেখো তাহলে একটি নিরেট ঘনাকার টুকরোর দৈর্ঘ্য দেওয়া আছে। তো টুকরোর আয়ত ঘনাকার টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 6.6 ডেসিমিটার। সব ডেসিমিটারেই আছে, তাহলে কোনো চিন্তা নেই, আমাদের ইউনিট চেঞ্জ করার দরকার নেই। দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দেখো কত প্রস্থ দেওয়া আছে 4.2 ডেসিমিটার। আর পুরু সেটাকে আমরা উচ্চতা ধরতে পারি, তো উচ্চতা দেওয়া আছে 1.4 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের এই টুকরোটির আয়তন নির্ণয় করতে হবে। সো টুকরোটির আয়তন কত হবে? আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6.6, প্রস্থ হলো 4.2 আর উচ্চতা হচ্ছে 1.4। ঠিক আছে, ইউনিট হবে ডেসিমিটার কিউব। তাহলে টুকরোটির আয়তন পাওয়া গেল। এবার এই টুকরো থেকে গলিয়ে নিরেট গোলক তৈরি করা হচ্ছে, তাহলে সবকটা নিরেট গোলকের আয়তনের সমষ্টি হবে এই টুকরোটার আয়তন। ঠিক আছে, তো তাহলে আমরা কি করব, এবারে প্রত্যেকটা গোলকের আয়তন কত হবে সেটা নির্ণয় করি, যেখানে গোলকের ব্যাস দেওয়া আছে 2.1 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে প্রতিটি একটি গোলকের ক্ষেত্রে আমরা নির্ণয় করছি একটি গোলকের ব্যাস কত দেওয়া আছে 2.1 ডেসিমিটার। তো তাহলে ব্যাসার্ধ হবে 2.1 ডিভাইডেড বাই 2 ডেসিমিটার। আর তাহলে আয়তন কত হবে? গোলকের আয়তনের ফর্মুলা, আয়তন হবে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এই আর। আচ্ছা, তো 4/3 পাই ইন্টু 2.1 ডিভাইডেড বাই 2 তার হোল কিউব। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আমাদের বের করতে হবে যে কতগুলি এরকম গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা টুকরোর আয়তনের সাথে যদি আমরা একটি গোলকের আয়তন ভাগ করে দিই, তাহলে আমরা গোলকের সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে স্টেপটা আগে কমপ্লিট করি। প্রথমে পার্টটা গোলকের সংখ্যা নির্ণয় করি আগে। গোলকের সংখ্যা হচ্ছে টুকরোর আয়তন ডিভাইডেড বাই প্রতিটি গোলকের আয়তন। ওকে, আচ্ছা টুকরোর আয়তন আমরা কত পেয়েছিলাম? দেখো টুকরোর আয়তন আমরা পেয়েছিলাম 6.6, এটা এখানে রাখি, 6.6 ইন্টু 4.2, 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4। ওকে, ডিভাইডেড বাই একটি গোলকের আয়তন। তাহলে একটি গোলকের আয়তন কত আসছে দেখো, 4/3 পাই ইন্টু 2.1 ডিভাইডেড বাই 2 ইন্টু 2.1 ডিভাইডেড বাই 2 ইন্টু 2.1 ডিভাইডেড বাই 2, কারণ কি কিউব আছে। আচ্ছা, এবারে আমরা ডেসিমেলগুলো তুলে দিতে পারি, আর এই 2-3গুলো যেগুলো নিচে ডিনোমিনেটরে আছে এগুলো আমরা উপরে তুলে দিই। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হচ্ছে দেখো, তাহলে 2-3 ইন্টু এটাকে আমরা বলতে পারি 2-2-4, 4-2-8 উপরে চলে গেল। তার সাথে সাথে 66 ইন্টু সব ডেসিমেলগুলো, কারণ সবগুলো 1 ডেসিমেল প্লেস অবধি আছে, তাহলে দেখো ডেসিমেল পয়েন্টগুলো আমরা তুলে দিতে পারি। নিচে 3টে ডেসিমেল আছে, উপরে 3টে ডেসিমেল আছে, তাহলে সব তুলে দিলাম। তাহলে 66 ইন্টু 42 ইন্টু 14 ডিভাইডেড বাই 4 ইন্টু, আচ্ছা পাইয়ের জায়গায় 22/7, আবার 7টাকে উপরে তুলে দিই, ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21। ওকে, আচ্ছা চলো এবার ক্যালকুলেশনটা করা যাক। ক্যালকুলেশন মানে শুধু কাটাকুটির খেলা। চলো,
তাহলে 4 2 যা 8 হলো। আচ্ছা এবারে কি কাটবো বলো, 21 দিয়ে কাটি, 21 2 42 হলো, 2 11 22 হলো, 11 6 66 হলো। আবার কি কাটি বলো, এখানে 7 3 21 হলো, 3 2 6 হলো, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 3 7 21 হলো, 7 2 14 হলো, ঠিক আছে। তাহলে পড়ে রইলো 2 2 আর এখানে একটা 2, তিনটে 2, তাহলে 2 2 4 4 2 8, তাহলে আমি পাচ্ছি 8টি গোলক, ঠিক আছে। গোলকের সংখ্যা হচ্ছে 8টি, ঠিক আছে। এটাই হলো আমাদের আনসার, একটা পার্টের উত্তর। এবারে বলছে এই গোলকটির জন্য কতখানি ধাতু লাগবে, তার মানে আমাকে গোলকের আয়তনই বের করতে হবে। গোলকের আয়তন, গোলকের আয়তন দেখো আমরা এখানেই বের করে নিতে পারতাম, ঠিক আছে, কিন্তু এখানে যদি গোলকের আয়তনটা বের করে নিতে না, তাহলে একটা বড় টার্ম চলে আসতো, তখন আমাদের এই ইজিভাবে কাটাকুটি করে এত সুন্দরভাবে একটা আনসার আসতো না, ঠিক আছে, অনেক কষ্ট হতো। তো সেই জন্য আমি এটা এরকমই রেখেছিলাম, 4/3 পাই আর কিউব এভাবে রেখেছিলাম, দিয়ে এই স্টেপটা কমপ্লিট করলাম। আবার এই স্টেপে এখানেই চলে যাই, 4/3 পাই আর কিউব, এটা থেকেই আবার আমরা এই গোলকের আয়তন বের করব, এবং সেটাই হবে আমাদের দ্বিতীয় স্টেপের উত্তর। সো 4/3 পাই হচ্ছে 22/7, আর আর হচ্ছে 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2। ওকে, আচ্ছা এবার কাটাকুটি করি। তো এখানে হবে 7 3 21, তো 0.3, এটা যদি কাটি তাহলে হবে 0.1। আচ্ছা 2 2 4-এর সাথে এই 4টা কেটে গেল, আর এখানে 2 11 22 হলো, তাহলে হচ্ছে দেখো কত, 1.1, 11-এর সাথে 0.1 গুণ করলে 1.1 ইন্টু 2.1 ইন্টু 2.1, এরকম হচ্ছে ব্যাপারটা। আচ্ছা 21 আর 21-এ যদি গুণ করো তাহলে হবে 21 আর 21, আর 21 2 42, ঠিক আছে। তাহলে হচ্ছে 1 4 4 441, আর আমাদের দশমিক বিন্দুগুলো ছিল এখানে এখানে, তাহলে দশমিক বিন্দু আসবে এখানে 4.41, তার সাথে এবার গুণ করব 1.1, ঠিক আছে। তাহলে 441 আর 441 গুণ করলে, যোগ করলে হবে 1584, দশমিক বিন্দু হবে 3টে ডিজিটের পর, তাহলে এইখানে, ঠিক আছে। তাহলে হলো 4.851, ঠিক আছে। গোলকের আয়তন বেরোলো 4.851 ডেসিমিটার কিউব। তাহলে একটি গোলক বানাতে 4.851 ডেসিমিটার কিউব ধাতুর প্রয়োজন হবে। তো এটা হলো আমাদের দ্বিতীয় পার্টের আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং হৃদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।